আজকে রান্না করব বড় কাটা মুরগি দিয়ে ছোলার ডাল দিয়ে রান্না করব নতুন একটা রেসিপি। এই যে মুরগিটা এখন আমি কেটে নেব, ভালো করে কেটে নিয়েছি, লেবু রস চিপড়ে এখন ভালো করে ধুয়ে নেব আমি। আর কি গন্ধ করবে না, ভালো করে লেবু রস চিপড়ে মাখিয়ে নিলে কতক্ষণ রাখলে মুরগির মাংস একটু গন্ধ করবে না। এখন ভালো করে আমি ধুয়ে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে একদম যেন লাল পানিটা বের হয়ে যায়। ততক্ষণ আমি ধুতেই থাকবো যাতে রক্তটা না যাবে। লাল পানি মুরগি যত ধুবেন ততই আর কি গন্ধ হবে না, একটু গন্ধ করবে না। এই যে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, লবণের গুঁড়া দিয়ে কতক্ষণ মাখিয়ে নিয়ে আর কি মেরিনেট করে রেখে দেবো 5 মিনিট রেখে দিয়ে তারপর আমি ভেজে নেব মাংসটা। 5 মিনিট রেখে দেবো মুরগির মাংসটা, যে মেরিনেট করে রেখে দিয়েছি কতক্ষণ রেখে দেবো। এখন আমি মশলা বাটতে চলে যাব। এখানে আমি পেঁয়াজ বাটছি, রসুন বাটছি, বেটে নিয়েছি পাটায় আর কি। পুরোটা ভিডিও করতে পারি না, যে বাটা হয়ে গেছে আমার প্রায়। এখানে রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি, গরম মশলা, তেজপাতা, এলাচির গোটা দিয়েছি। এগুলো সব আমি মুরগির মাংসতে দেবো। ছোলাটা আমি সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে, 3টা সিটি দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে, জানি ছোলাটা গন্ধ জানি না করে। এখন আমি রান্না করতে চলে আসলাম চুলায় রান্না সেই টেস্ট লাগে, আপনারা সবাই জানেন, আমিও জানি। এর জন্য আমি সবসময় কষ্ট হলো চুলায় রান্না করতে চলে আসি। বাসায় আর কি ঘরে গ্যাসও আছে, কারেন্টের চুলা আছে, রান্না করলে আর কি টেস্ট লাগে না, এই জন্য চুলায় রান্না করি, একটু কষ্ট হলো। মাংসগুলো আমি ভালো হয়েছে, ভালো করে গরম হয়েছে তেলটা। এখন আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো একটা করে। কত সুন্দর ভাজা হয়ে গেছে। মুরগির মাংস ভেজে রান্না করলে আর কি ভালো লাগে। মুরগির মাংস ভেজে রান্না করবেন সবসময়, ব্রয়লার মুরগিটা, তাহলে আর কি গন্ধ লাগে না, একটু গন্ধ লাগবে না। আপনি তো মুরগির মাংস আর কি ভেজে রান্না করেন। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 3টা এলাচ দিয়ে দিলাম, 3টা গরম মশলার চাল দিয়ে দিলাম, 3টা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন হলুদের গুঁড়া, লবণের গুঁড়া, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে ভাজা করে নিয়ে একটু পানি দেবো, পানি দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দেবো। ভালো করে মশলাটা ভাজা করবো। যত মশলা ভাজা করবো তত আর কি গন্ধ করবে না, কাঁচা গন্ধ করবে না। এখন আমি পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আরও ভাজা করবো, ঢেকে দেবো। এখন ঢেকে দিয়ে যে ভাজা হয়ে গেছে, কত সুন্দর আমার মশলাটা একদম ভাজা হয়ে গেছে। যত মশলা কষাবেন তত তরকারি একটা টেস্ট লাগবে আলাদা। মশলা বেশি কষাবেন না, কাঁচা আর কি খাওয়ার সময় গন্ধ লাগবে। এখন মশলাটা কষানো হয়ে গেছে, ভালো করে মুরগির মাংসগুলো দিয়ে আমি কষাবো, ভালো করে মুরগির মাংসটা কষাবো। যত কষাবেন তত টেস্ট লাগবে মুরগির মাংস। আর মুরগির মাংস সবসময় ভেজে রান্নার চেষ্টা করবেন, ব্রয়লার মুরগিটা, না হলে আর কি একটা গন্ধ করে। আর কি লেবু রস দিয়ে চিপড়ায়া করবেন, ধুয়ে নেবেন, তাহলে একদম খেতে খুবই টেস্ট লাগবে মুরগির মাংস। লেবু রস দিয়ে চিপড়ে মাখিয়ে রেখে ধুয়ে নেন ভালো করে। এখন ছোলাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, মুরগির মাংস তো কষাইলাম ভালো করে, দেখলেন আমি পানি দিয়ে ছোলাটা দিয়ে ভালো করে একটু হালকা পানি দিয়ে কষাই নেব। ছোলাটা একটু ভাজা করে নিয়েছি পানি দিয়ে আমি। যত কষাবেন ততই টেস্ট লাগে, এটাই আমার কাছে রান্না। এই যে ভালো করে আমি দেখছেন কত সুন্দর করে কষাই নিচ্ছি কখন থেকে বেঁধে, যত কষাবেন ততই টেস্ট লাগবে। পানি দিয়ে দিলাম, এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি একবারে। দেখতে কত সুন্দর লাগছে তরকারিটা, খেতেও খুব মজা হবে। আমার তো এখনই মন চাই আমি খেয়ে নিই, খুবই টেস্ট হবে আজকে তরকারিটা। চুলায় রান্নাটা খুবই কষ্ট আর কি। ছোটো ছেলেটা নিয়ে এখন কাঁচামরিচ দিয়ে দিলাম উপর দিয়ে। কাঁচামরিচ দিলে একটা আলাদা ফ্লেভার আসবে তরকারিটা। সবসময় চেষ্টা করবেন কাঁচামরিচ দিয়ে দিতে, তরকারির উপরে দিয়ে আস্ত কাঁচামরিচ, তাহলে তরকারির একটা কালার আসবে, খেতেও একটা টেস্ট লাগবে আলাদা। আমি সবসময় উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দিই, গরুর মাংসে, মুরগির মাংসে, হাঁসে, সব কিছুতেই আর কি। এখন জিরা ভেজে রেখেছিলাম, জিরা ভেজে গুঁড়ো করে উপর দিয়ে দিলাম। তরকারিটা আমার হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এখন আমি আর কি লাভিয়ে নেব। তরকারিটা অনেক সুন্দর হয়েছে আজকে, খেতেও খুব মজা হবে। চুলায় রান্না তো সেই টেস্ট, চুলায় যদি রান্না করেন আপনি যে কোনো জিনিসই। এই যে আমি গাবলায় ঢেলে নিয়েছি মুরগির মাংসটা, কত সুন্দর লোভনীয় হয়েছে মুরগির মাংসটা দেখতে।